একটা এরকম জামাতের এক এমপির ঘটনা দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। শিমুল সেই পার্লামেন্টের মেম্বার, এবং এরকম আরও অনেকগুলো ঘটনা তাদের অনেকের ব্যাপারে বেরিয়ে আসছে। এই এক একটা ঘটনা আমাদের রাজনৈতিক মূল্যবোধকে পুরোপুরি তলানির মধ্যে নিয়ে যাচ্ছে। পার্লামেন্টে নরম নরম কথা বলেন, আর বাইরে এসে সরকারকে এখনই ব্যর্থ করে দিতে চান। তার মানে হলো পুরনো ফ্যাসিবাদী শক্তিকে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তার জন্য নতুন জমি, নতুন প্রেক্ষিত আপনারা তৈরি করছেন কিনা, তলে তলে অন্য কোনো নতুন কোনো বন্দোবস্ত তাদের সাথে তৈরি করছেন কিনা, এইসব ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। যেটা বলে শেষ করব, যারা সৎ লোকের কথা বলেন, ন্যায্য কথা বলেন, কি লজ্জার কথা, গত 24 ঘন্টায় যারা বেহেশতের নাকি টিকিট বিক্রি করেন, যারা নাকি সৎ লোকের শাসন করতে চান, সাতক্ষীরার একটা এরকম জামাতের এক এমপির ঘটনা দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। শিমুল সেই পার্লামেন্টের মেম্বার, এবং এরকম আরও অনেকগুলো ঘটনা তাদের অনেকের ব্যাপারে বেরিয়ে আসছে। আমি আশা করব তাদের দল এ ব্যাপারে ব্যবস্থা নেবেন, উদ্যোগ নেবেন। এটা শুধু দলের ক্ষতি না, পুরো রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে আমাদের প্রচলিত যে মূল্যবোধ, পরিবার, সমাজে, ব্যক্তি, জনপ্রতিনিধিকে আমরা যেভাবে আদর্শিক একটা মানুষ হিসেবে জনগণের দায়বদ্ধ দেখতে চাই, এই এক একটা ঘটনা আমাদের রাজনৈতিক মূল্যবোধকে পুরোপুরি তলানির মধ্যে নিয়ে যাচ্ছে। তার দল যেমন ব্যবস্থা নেবেন, আমরা দেখতে চাই সামগ্রিকভাবে আমরা একটা সুস্থ, একটা স্বাভাবিক, একটা আধুনিক গণতান্ত্রিক একটা মূল্যবোধের পরিচয় দেব। বাংলাদেশ সামনের পথে হাঁটবে। বিপ্লবী শ্রমিক সংহতি এই গোটা লড়াইয়ে আপনারা এখন থেকে আরও অভ্যুত্থানে যেমন জীবন দিয়েছেন, রাজপথে ছিলেন, নতুনভাবে শ্রমিকের হক, তার মজুরি, তার ইনসাফ নিশ্চিত করবার জন্য নতুনভাবে সংগঠিত হবেন, শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়বেন। সবাইকে নিয়ে আমরা সেখানে কাজ করব।